পারস্য উপসাগরের নীল জলরাশি হঠাৎ করে যেন রক্তিম আভা ধারণ করেছে। ইরানের উপকূল থেকে উদ্ভাসিত এক ভয়াবহ দৃশ্য বিশ্বের দিকে তাকিয়ে আছে, যেখানে যুক্তরাষ্ট্রের অহংকারের প্রতীক বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন এখন আগুনের গোলার মধ্যে জর্জরিত। এটি কোনো সাধারণ সামরিক অভিযানের খবর নয়, বরং এটি বিশ্ব রাজনীতি ও সামরিক ভারসাম্যের মেজাজ বদলে দেওয়ার মতো এক চরম ঘটনা। ভিডিওর শুরুতে যে দৃশ্যটি দেখা গেল তা ইরানের উপকূল থেকে ধীরে ধীরে এক অদৃশ্য ভয়ের সৃষ্টি করেছে, যা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজের উপর প্রলয়ঙ্কারী আঘাত হানার মাধ্যমে পরিণত হয়েছে। ইরান তাদের সর্বাধিক শক্তিশালী ক্রুজ অ্যান্টিশিপ মিসাইল নিক্ষেপ করেছে এই বিশাল রণতরীর দিকে, এবং সেই আঘাতের প্রভাব এখন সারা বিশ্বের সামনে তুলে ধরছে এক নতুন বাস্তবতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যদিও ইরানের পক্ষ থেকে এ নিয়েও কোনো আনুষ্ঠানিক বিবরণ দেওয়া হয়নি যে তারা ঠিক কোন মিসাইল ব্যবহার করেছে, তবুও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর নজরদারি ও তথ্য বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে এটি ছিল ইরানের আবু মাহাদি ক্রুজ মিসাইল। এই মিসাইলের ধ্বংসাত্মক ক্ষমতা ও নিখুঁত লক্ষ্যভেদ ক্ষমতা ইতিমধ্যে বিশ্বজুড়ে আলোচিত। এর রেঞ্জ প্রায় 1500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে বলে নানা সূত্রে জানা যাচ্ছে, যা ইরানকে উপকূল থেকে বসেই সামুদ্রিক লক্ষ্য বস্তুতে আঘাত হানার অভূতপূর্ব ক্ষমতা দিয়েছে। এমনকি কিছু কিছু সূত্র এমনটাও দাবি করেছে যে চীন থেকে সংগ্রহ করা নতুন ধরনের স্টেলথ ক্রুজ মিসাইলও এই হামলায় ব্যবহার করা হতে পারে। তবে ইরান তাদের সামরিক গোপনীয়তার কারণে এ বিষয়ে কোনো সরকারি বিবরণ এখনও প্রকাশ করেনি, কিন্তু তারা যেভাবে এবং যেখানে আঘাত হেনেছে তা একথা নিশ্চিত করেছে যে তাদের প্রযুক্তিগত দক্ষতা আগের চেয়ে অনেক উন্নত ও ভয়ঙ্কর। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিজিটিএন এই ঘটনার পর একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা দেখিয়েছে যে মিসাইলটি নিখুঁতভাবে লক্ষ্য ভেদ করেছে এবং বিমানবাহী রণতরীটি এখন তীব্র অগ্নিশিখার মধ্যে জ্বলছে। শুধু চীনা গণমাধ্যমেই নয়, অন্যান্য আন্তর্জাতিক সংবাদ সূত্রগুলো নিশ্চিত করেছে যে ইরানের এই সুপরিকল্পিত হামলার বিশাল এই রণতরীটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। রণতরীর যে অগ্রভাগ বা রানওয়ে রয়েছে সেখান থেকে যুদ্ধ বিমানগুলো টেক অফ করে, সেই অংশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এই মুহূর্তে ওই রণতরী থেকে কোনো ধরনের সামরিক মিশন বা যুদ্ধ পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র জরুরি ভিত্তিতে এই রণতরীটিকে মেরামতের জন্য এক অজ্ঞাত স্থানে সরিয়ে নিয়ে গেছে, যাতে বাইরের চোখ থেকে তাদের এই লজ্জাকর পরাজয়টি আড়াল করা যায়। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে ইরান তাদের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রুজ মিসাইল ব্যবহার করেছে এবং এর ফলাফল স্পষ্ট। রাশিয়ান সংবাদ মাধ্যম তাস সহ বিভিন্ন আন্তর্জাতিক নিউজ এজেন্সি এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া। তারা এক বিবৃতিতে দাবি করেছে যে ইরান থেকে ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে মধ্যপথেই ধ্বংস করে দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, যদি সত্যি মিসাইলগুলো প্রতিহত করা হয়ে থাকে তবে বিমানবাহী রণতরীর এই ক্ষতিগ্রস্ত অবস্থার ছবি ও ভিডিও কেন প্রকাশ করা হচ্ছে না? কেন রণতরীটিকে জরুরি ভিত্তিতে সার্ভিস থেকে সরিয়ে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হলো? যুক্তরাষ্ট্রের এই দ্বন্দ্বময় বক্তব্য তাদের অবস্থানকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। একদিকে যুক্তরাষ্ট্র বলছে আব্রাহাম লিঙ্কন নিরাপদ এবং কোনো আঘাতই তার উপর পড়েনি, অপরদিকে তারা আবার ঘোষণা দিচ্ছে যে জরুরি প্রয়োজনের কারণে রণতরীটিকে সাময়িকভাবে সার্ভিস থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং একে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এর পরিবর্তে তারা তাদের আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশকে ডেকে পাঠিয়েছে, যা ইউরোপের কাছাকাছি অবস্থান করছিল। এই তথ্য শুধু চীনা বা রাশিয়ান মিডিয়াই নয়, ইসরায়েলের দ্য টাইমস অফ ইসরায়েল এবং ওয়াই নিউজের মতো পশ্চিমা গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে। একটি বিশাল ও গুরুত্বপূর্ণ বিমানবাহী রণতরীকে হঠাৎ করে সার্ভিস থেকে সরিয়ে নেওয়া এবং এর বদলে নতুন রণতরী ডাকা, এটি নিঃসন্দেহে একটি বিরল এবং বিশাল সামরিক পদক্ষেপ, যা ইঙ্গিত দেয় যে পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য মোটেও অনুকূল নয়। যখন একটি রণতরী ক্ষতিগ্রস্ত হয় এবং তার যুদ্ধ ক্ষমতা নষ্ট হয়ে যায়, তখন তাকে সমুদ্রে ভাসমান অবস্থায় রাখা মানে শত্রুপক্ষের জন্য খোলা টার্গেট হয়ে থাকা। তাই নিরাপদ স্থানে গিয়ে মেরামত করা ছাড়া তাদের আর কোনো বিকল্প ছিল না। এর আগে হুথিদের হামলায় যুক্তরাষ্ট্রের আরেকটি রণতরী ক্ষতিগ্রস্ত হয়ে মিশরের বন্দরে জরুরি মেরামত করতে হয়েছিল, যা তাদের সামরিক দুর্বলতারই প্রমাণ। এখন নতুন রণতরী জর্জ ডব্লিউ বুশ ইরানের উপকূলে এগিয়ে আসছে। ইরান ইতিমধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছে যে অতীতের সব হিসাব এবার এমনভাবে মিটিয়ে দেওয়া হবে, আব্রাহাম লিঙ্কনকে যেমন উপযুক্ত শিক্ষা দেওয়া হয়েছে তেমনি জর্জ ডব্লিউ বুশকে আরও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে পারে।
যুক্তরাষ্ট্র এটা ভালোভাবে বুঝতে পেরেছে, তাই তারা তাদের রণতরীগুলোকে রেড সি বা ওমানের উপকূলের কাছাকাছি রাখার সিদ্ধান্ত নিয়েছে, যাতে সরাসরি ইরানি মিসাইলের রেঞ্জের মধ্যে না আসতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই পশ্চাদপসরণ কি তাদেরকে রক্ষা করতে পারবে? বিশ্বের অন্যতম সুপার পাওয়ার দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে কাগজে কলমে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি বলা হয়, তিনি এখন এক অদ্ভুত এবং হাস্যকর পরিস্থিতির মুখোমুখি। মধ্যপ্রাচ্যে তার সামরিক বাহিনী এখন আর সেই রুয়েতি শক্তি ধরে রাখতে পারছে না। ইরানের বিরুদ্ধে তারা যে দাপট দেখাতে চেয়েছিল তার বিপরীত চিত্রই এখন দেখা যাচ্ছে। তাদের যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরী ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথচ তারা কার্যকর কোনো প্রতিশোধ নিতে পারছে না। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তাদের এখনই আত্মসমর্পণ করতে হবে। তিনি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস বা IRGC-কে মুছে দেওয়ার হুমকি দিয়েছেন যদি তারা আত্মসমর্পণ না করে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য শুধু তার নিজের প্রশাসনের ভেতরেই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও এক ধরনের হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের প্রশাসন এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদল চাইছে ইসরায়েলের স্বার্থে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়তে, আরেকদল সেটাকে ভিয়েতনাম যুদ্ধের মতো অভিশপ্ত পরিণতি ভেবে আতঙ্কিত। তারা জানে ইরানের সাথে সরাসরি যুদ্ধ তাদের সহজ হবে না, অথচ ট্রাম্প জনসম্মুখে এমন হুঙ্কার দিচ্ছেন যেন সবকিছু তাদের নিয়ন্ত্রণে। নিঃশর্ত মানে হলো পারমাণবিক অস্ত্র প্রযুক্তি সম্পূর্ণভাবে ত্যাগ করা, মিসাইলের রেঞ্জ 300 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং প্রক্সি গোষ্ঠীগুলোকে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেওয়া। ট্রাম্প চান ইরান এসব শর্ত মেনে নিজেরাই নিঃশর্ত আত্মসমর্পণ করুক। কিন্তু বাস্তবতা হলো এখন মাঠের নিয়ন্ত্রণ ইরানের হাতে। ইরানি এখন ড্রাইভিং সিটে বসে আছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যতই হামলা চালাচ্ছে, ইরান তার পাল্টা জবাব দিতে কোনো প্রকার দ্বিধা করছে না। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনি নিহত হয়েছেন, এমন গুজব থাকলেও সেখানে নতুন নেতৃত্ব এসেছে এবং সেটি নির্ধারিত হয়েছে। ইরান এখন সুশৃঙ্খলভাবে পুরো যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই প্রতিশোধ এখনও শেষ হয়নি। ইরানের স্বার্থ রক্ষা না হওয়া পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে। তারা যুক্তরাষ্ট্রের আলটিমেটাম বা হুমকিকে তেমন গুরুত্ব দিচ্ছে না, বরং তারা স্পষ্ট করে দিচ্ছে যে যুক্তরাষ্ট্র যদি আগ্রাসন অব্যাহত রাখে তবে তাদের জন্য পরিণতি ভয়াবহ হবে। এখন দেখার বিষয় হলো যুক্তরাষ্ট্র কিভাবে এই উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলা করে। একটি বিমানবাহী রণতরী ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তারা যদি আবার নতুন রণতরী নিয়ে আসে, তবে ইরান সেটিকেও টার্গেট করবে কিনা সেই উত্তর এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্পের হুমকি আর ইরানের দাপ্তরিক জবাব, এই দুইয়ের মাঝে এখন দেখা দিয়েছে এক নতুন দ্বন্দ্ব। যুক্তরাষ্ট্র যখন নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের জন্য বিমানবাহী রণতরী মোতায়েন করেছিল, তারা হয়তো ভাবেনি যে ইরান এমন সাহসী ও সুনির্দিষ্ট পাল্টা আঘাত হানবে। এখন তাদের সেই অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রশাসন যদি বাইরে থেকে শক্ত ভাব দেখাচ্ছে, তবে ভেতরে ভেতরে তারা এক অস্থিরতার মধ্যে পড়েছে। তাদের আত্মসমর্পণের আহ্বান এখন অনেকের কাছে হাস্যকর মনে হচ্ছে, কারণ একটি শক্তিশালী দেশ যখন নিজেদের সামরিক সম্পদ রক্ষা করতে না পেরে পশ্চাদপসরণ করে, তখন তার হুমকি আর তেমন কোনো মূল্য বহন করে না। ইরানের এই সাফল্য শুধু তাদের সামরিক শক্তি প্রমাণ করে না, বরং এটি ইঙ্গিত দেয় যে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক দৃশ্যপট দ্রুত পরিবর্তিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ কৌশল এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। আব্রাহাম লিঙ্কনের মতো একটি বিশাল রণতরীর বিপর্যয় যুক্তরাষ্ট্রের জন্য শুধু আর্থিক ক্ষতিই নয়, এটি তাদের মনোবলেও বড় ধরনের আঘাত এনেছে। অন্যদিকে ইরান তাদের ঘরে তৈরি প্রযুক্তির মিসাইল দিয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির যুদ্ধজাহাজকে অকেজো করে দিয়েছে। এই ঘটনা ভবিষ্যতের যুদ্ধের ধরন সম্পর্কেও নতুন করে ভাবার ইঙ্গিত দেয়। বর্তমানে যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী রণতরীগুলোকে সুরক্ষিত আশ্রয় রাখার চেষ্টা করছে, কিন্তু ইরান তাদের ওপর চাপ অব্যাহত রাখবে বলেই জানান দিয়েছে। জর্জ ডব্লিউ বুশের নামের নামকরণ করা রণতরীটি ইরানের উপকূলে এসে পৌঁছালে তার কি পরিণত হবে সেটি এখন সবার দৃষ্টি আকর্ষণ করেছে। ইরান ইতিমধ্যে সতর্ক করে দিয়েছে যে তারা কোনো ধরনের আগ্রাসনকে বরদাস্ত করবে না। তাদের প্রতিটি হামলাই এখন সুপরিকল্পিত এবং তারা জানে কোথায় আঘাত হানলে শত্রুপক্ষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের হুমকি আর ইরানের অবস্থান, এই দুইয়ের টানাপোড়েনে বিশ্ব এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সরাসরি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে তা তাদের জন্য চরম বিপদ ডেকে আনতে পারে। ইরান এখন আর সেই পুরনো ইরান নেই। তারা তাদের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক ক্ষমতা অনেক গুণে বাড়িয়েছে। আব্রাহাম লিঙ্কনের উপর হামলা ছিল তাদের সক্ষমতারই একটি ছোট নমুনা। যুক্তরাষ্ট্র এখনও তাদের ঔদ্ধত্য কমায় না, তবে মধ্যপ্রাচ্যে তাদের উপস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। বর্তমানে সবকিছুই অনিশ্চিত, কিন্তু একটি বিষয় স্পষ্ট, ইরান এখন আর পিছপা হবে না এবং যুক্তরাষ্ট্রকে তাদের প্রতিটি পদক্ষেপের জন্য চড়া মূল্য দিতে হবে।